রাইট নাও মুক্তি পেয়েছে মধুমিতা সরকার অভিনীত এবং সোহম চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র ফেলু বংশী। চলচ্চিত্রটিতে অবশ্য আরও অভিনয় করতে দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম চলচ্চিত্রের পর্দায় তিন তারকাকে দেখেছে সকলে। যদিও চলচ্চিত্রটি মুক্তির পর রাতারাতি দর্শকদের কাছে আলোচনা এসেছেন তারা সকলে, কেননা ফেলু বংশী চলচ্চিত্রে তাদের সকলের অভিনয় রীতিমতো ভক্তদের কাছে নজর কাড়ে। তাই তো বর্তমানে তারা তাদের অভিনয় গুণে দর্শকদের কাছে আলোচনাতে। পায়দয় চলচ্চিত্রটি মূলত প্রথম দিনে মোট ৮৩টি শো চলেছে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে সকলের মধ্যে আগ্রহ রয়েছে, কেননা দর্শকরা যদি চলচ্চিত্রটি না দেখত তাহলে অবশ্য প্রথম দিনে ৮৩টি শো চলতে পারত না, কেননা টলিগঞ্জের তারকা দেবের খাদান চলচ্চিত্রটি এখনও নিয়মিত দেখছে দর্শকরা। তাই তো খাদান চলচ্চিত্রটিও নিয়মিত সিনেমা হলে চলছে, যার প্রেক্ষাপটে সোহমের চলচ্চিত্রটির হল পেতে একটু হলেও কষ্ট হতো। কিন্তু যাই হোক, অবশেষে সোহমের এই চলচ্চিত্রটি সিনেমা হলে বেশ ভালো সাড়া অর্জন করে। তাই তো ধারণা করা যায় হয়তো এক সপ্তাহ পর চলচ্চিত্রের শোয়ের সংখ্যা প্রায় ১০০টির বেশি হয়ে দাঁড়াবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। বাই দ্য ওয়ে, ফেলু বংশী চলচ্চিত্রের সোহমকে অবশ্য দেখা গিয়েছে গোয়েন্দার চরিত্র অভিনয় করতে, পাশাপাশি অবশ্য তার সহকারীর চরিত্র অভিনয় করতে দেখা যায় মধুমিতা সরকারকে। যদিও চলচ্চিত্রের পর্দায় মধুমিতার সঙ্গে তার কেমিস্ট্রি দর্শকদের কাছে নজর কাড়ে, ঠিক এই জন্যই বলাই বাহুল্য যে আগামী দিনেও দর্শকরা এই জুটির চলচ্চিত্র দেখতে চাইবে চলচ্চিত্রের পর্দায়। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে অবশ্য গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করতে দেখা যায় পরীমণিকে। মূলত পরীমণির হাজবেন্ডের মৃত্যু হওয়াকে কেন্দ্র করেই চলচ্চিত্রের গল্পটি এগোতে থাকবে, কিন্তু একটা পর্যায়ে জানা যায় তার হাজবেন্ডের হার্ট অ্যাটাকটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে। ঠিক তারপরে অবশ্য এই খুনের রহস্য সমাধানের জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। ঠিক তারপরে ক্রমাগতভাবে চলচ্চিত্রের গল্পটি এগোতে থাকে। সেই সাথে অবশ্য খুনের রহস্য সমাধান করতে দেখা যায় মধুমিতা সরকার এবং সোহমকে। পাশাপাশি এই খুনের রহস্য সমাধানের জন্য তাদেরকে পড়তে হয় বেশ বিপত্তিতে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের পর্দায় অবশ্য আমরা বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য দেখতে পাই, যা অবশ্য সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে। অন্যদিকে আগামী দিনে সোহম চক্রবর্তীর হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায়। তাই তো আগামী দিনে এই তারকাকে আবারও চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তীর সঙ্গে, কেননা মাত্র কয়েকটা দিন আগে তাদের নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে এই দুই তারকা। তাছাড়া খুবই শীঘ্রই তাদের নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে বলে জানা যায়। সোভিয়েটস জেনে তো নিলেন মধুমিতা সরকার এবং সোহম চক্রবর্তীর প্রথম চলচ্চিত্র প্রথম দিনে কতটি শো চলেছে সিনেমা হলে। ফলে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।